প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাহরুন হারামুন হাজা, এটি হচ্ছে একটি মর্যাদাপূর্ণ সম্মানিত মাস। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, এই মাস, এই শহর, এই দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের জান, মাল, সম্পদ, ইজ্জত, আবরুকে একে অপরের জন্য সম্মানিত করেছেন এবং একে অপরের সম্পদকে হেফাজত করা, একে অপরের সম্মানকে হেফাজত করা এবং একে অপরের জানকে হেফাজত করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। বিদায় ভাষণের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় ভাষণ থেকে আমরা এটা পরিষ্কার জানতে পারলাম যে একজন মুসলিম অপর মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করা তার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। বন্ধুগণ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ মুসলিম উম্মাহ, গোটা বিশ্বের মুসলিম বিভিন্ন দলে বিভক্ত। যারা ইসলামের মধ্যে দল উপদলে বিভক্ত, যারা দল উপদলে বিভক্তকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের 7 পারা সূরা আনআমের 159 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু, অবশ্যই, নিশ্চয়ই যারা ইসলাম ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং ওয়াকানু শিআআ, যারা ইসলামের মধ্যে নানা মত, নানা পথ, নানা দল সৃষ্টি করেছে, লাস্তা মিনহুম ফি শাই, লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কোরআনের শব্দ দেখুন, আল্লাহ তাআলা বলছেন লাস্তা, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নিকট শপথ করে দিন, সমর্পিত করে দিন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের কৃত সম্বন্ধে কিয়ামতের দিনে বলে দেবেন, জানিয়ে দেবেন। তাহলে পবিত্র কোরআনুল মাজিদের এই আয়াত দ্বারা আমরা এটা পরিষ্কারভাবে জানতে পারলাম, যারা ইসলামের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ আবিষ্কার করেছে এবং যারা ইসলামকে খণ্ড বিখণ্ডিত করেছে, আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের সম্পর্কে বলেছেন, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী, তাদের ব্যাপারে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের আল্লাহর নিকট সমর্পিত করে দিন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের কৃত সম্বন্ধে বলে দেবেন। সম্মানিত বন্ধুগণ, একজন মুমিন আর একজন মুমিনের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম, একজন মুমিনের দৃষ্টান্ত পরস্পর সম্প্রীতি, দয়ালু, সহমর্মিতার দিক দিয়ে একটি মানব দেহের মতো। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় তখন তার সমগ্র দেহ
তাপ ও অনিদ্রা ডেকে আনে। বন্ধুগণ, যখন একজন মানুষের শরীরে কোনো অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, তখন তার গোটা শরীরটা খারাপ লাগে, গোটা শরীরে একটা তাপ অনুভব হয়, নিদ্রা চলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন, একজন ইমানদার অপর ইমানদারের জন্য একটা শরীরের সঙ্গে তুলনা করেছেন, উপমা দিয়েছেন যে একটা শরীরে যেমন অসুস্থ হলে, শরীরের কোনো অঙ্গ অসুস্থ হলে গোটা শরীরটা খারাপ লাগে, তো একজন মুমিন অপর মুমিনের যদি কোনো কষ্ট হয়, তার সম্মান হানি হয়, তার ইজ্জতের প্রতি হানি হয়, তখন অপর মুসলিম, অপর ইমানদার তারও ব্যথিত হবে, তারও মনে কষ্ট লাগবে। সে ওই লাঞ্ছিত ইমানদারের পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। হাদিসের আলোকে এটাই একজন মুমিন অপর মুমিনের মধ্যে সম্পর্ক হওয়া উচিত। ইমানদারের ব্যবহার কেমন হবে? পবিত্র কোরআনুল মাজিদ পারা নম্বর 4 সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলবি। হে নবী, আপনি যদি রাগী হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, নবীর ব্যবহার যদি কঠোর হতো, কর্কশ হতো, শক্ত হতো, এবং নবী যদি সাহাবাদের প্রতি রাগান্বিত হতো, কথায় কথায় তিনি যদি রাগ দেখাতেন, রাগ করতেন, তখন লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে তারা আপনার কাছ থেকে সরে পড়বে। অতএব হে নবী, আপনার ব্যবহার এমন হবে, ফাফু আনহুম, আপনি ঢালাওভাবে সাহাবাদেরকে মাফ করতে থাকুন, তাদেরকে মাফ করে দিন। তারা ভুল করেছে, অন্যায় করেছে, আপনি মাফ করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের মাগফিরাতের জন্য, তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং হে নবী, আপনি কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, তাদের সাথে আপনি মাশওয়ারা করুন, পরামর্শ করুন। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম যে একজন ইমানদারের ব্যবহার কেমন হবে। একজন ইমানদার সে কখনো অপর ইমানদারের প্রতি রাগান্বিত হবে না। একজন ইমানদার কখনো অপর ইমানদারের সাথে কর্কশ ব্যবহার করবে না, কঠোর ব্যবহার করবে না। যদি কোনো মানুষ ভুল করে ফেলে, ফাফু আনহুম, তাদেরকে মাফ করে দেবে। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের ক্ষমা চাইবে, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং একে অপরের মধ্যে তারা কোনো কাজ করতে গেলে তারা পরামর্শ করবে, মাশওয়ারা ভিত্তিক তারা কাজ করবে। তারা এই গুণে গুণান্বিত হবে একজন ইমানদার। এই জন্য ভাই ও বাবাজিরা, সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলার রজ্জু তথা আল্লাহ তাআলার রশি তথা কোরআন হাদিস ইসলামকে শক্তভাবে ধারণ করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার নির্দেশ পরিপূর্ণভাবে, আন্তরিকভাবে, অন্তর থেকে আমাদেরকে মানতে হবে এবং মানার সাথে সাথে সেটা বাস্তবায়ন করতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার আখলাক, তার কিরদার, তার চরিত্র, তার ব্যবহার যেমন ছিল, সেই ব্যবহার আমাদের জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার যে মজহাব, যে ধর্ম আমাদের কাছে পাঠিয়েছেন, সেটাকে আমাদেরকে সম্মিলিতভাবে
জামাতবদ্ধভাবে একতাবদ্ধভাবে আমরা পালন করব, তাহলে কি হবে, গোটা বিশ্বের মুসলিমরা তাদের হারানো যে ঐতিহ্য সেটা আমরা পুনরায় ইনশাআল্লাহ ফিরে পাবো। এই জন্য সকল ভাই ও বাবাজিদের কাছে শেষ করে দিই, আর একটু চলবে। এই জন্য সকল গোটা বিশ্বের মুসলিম উম্মার কাছে এটা আমাদের একান্ত আবেদন, বর্তমান গোটা বিশ্বের মুসলিম উম্মার যে করুণ পরিস্থিতি, যেন গোটা বিশ্বের মুসলিম উম্মা এক ফুটবলের ন্যায় ফুটবলে পরিণত হয়েছে। কখনো এ লাথি মারে তো ওই দিকে পালায়, ও লাথি মারে তো এই দিকে চলে আসে, এইভাবে একটা খেলনার পাত্র হয়ে গেছে। এই খেলনার পাত্র যাতে না হয়, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আমাদের পুরাতন ইতিহাসকে মনে রাখতে হবে, আমাদের পুরাতন ইতিহাসকে মনে করতে হবে। গোটা বিশ্বের অর্ধেকের বেশি মুসলিমরা, এই গোটা বিশ্বের অর্ধেকের বেশি তারা রাজত্ব করেছিল, যারা যারা শান্তি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। সেই মুসলিম জাতি আজকে কেন এত লাঞ্ছিত, এত অপমানিত, এত অপদস্থ কেন? এর একটাই কারণ যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর নির্দেশ, তোমরা আল্লাহ তাআলার রশ্মিকে, আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরা ইনশাল্লাহ আমাদের পুরাতন, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা ফিরিয়ে পাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে 5 পারা সূরাতুন নিসার মধ্যে ঘোষণা দিয়েছেন, ফাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফাবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে, তোমরা উপাসনা করবে কেবলমাত্র একমাত্র অনলি ফর আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া তোমরা অন্য কারোর ইবাদত করবে না, উপাসনা করবে না। এমন জিনিস যেটা আল্লাহর সাথে অংশীদার করে সেই জিনিসও তোমরা করবে না। অর্থাৎ কোনো মাজারে গিয়ে সাজদা করা বা কোনো প্রতিমার কাছে গিয়ে সাজদা করা, এগুলো হচ্ছে শিরক। তো আল্লাহ তাআলা বলছেন ফাবুদুল্লাহ, তোমরা ইবাদত করো, উপাসনা করো অন্তর দিয়ে, মন প্রাণে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, খবরদার তোমরা আল্লাহর সাথে শরিক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এর নামই হচ্ছে শিরক। আর শিরকের গুনাহ সম্পর্কে পবিত্র কোরআনুল মাজিদের অন্য আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই যারা শিরক করবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক ছাড়া অন্য গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শিরক ছাড়া অন্য গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক এমন একটা জঘন্য অপরাধ, এখন জঘন্য গুনাহ, যে গুনাহ যদি কোনো বান্দা বান্দি করে আল্লাহ তাআলা তাকে বিনা তওবায় তাকে মাফ করবে না। তাই পবিত্র কোরআনুল মাজিদের 5 পারায় আল্লাহ বলছেন ফাবুদুল্লাহ, তোমরা একমাত্র এক নিষ্ঠার সাথে এক মন দিয়ে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুমগুলো পালন করো। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করবে না, অংশীদার করবে না।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে। তোমরা তোমার পিতামাতার সহিত নম্র ব্যবহার করবে। তাদের সাথে এমন ব্যবহার করবে না যে ব্যবহারে তাদের মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। পিতামাতা সন্তানের জন্য, সন্তানের ব্যবহারে যদি পিতামাতার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে, এটাই হচ্ছে সন্তানের জন্য বদদুয়া। এটাই আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট চলে যায়, ডাইরেক্ট পৌঁছে যায়। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমার পিতামাতার সহিত এমন ব্যবহার করবে না যে ব্যবহারে তোমার পিতামাতার মুখ দিয়ে শব্দ বেরিয়ে যায়। ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে খবরদার ডাঁট দিয়ে, খুব আওয়াজ দিয়ে চিল্লিয়ে তাদেরকে ধমকাবে না, তাদেরকে ডাঁট দেবে না, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বান্দা তোমার পিতামাতার সহিত তুমি ভালো ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, তাদের সাথে সব সময় সদাচরণ করবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার পিতামাতার জন্য সর্বসময় তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা, আয় রব, আয় আমার আল্লাহ, আয় আমার সৃষ্টিকর্তা, আয় আমার পালনকর্তা, পরওয়ারদিগার আল্লাহ, আমার পিতামাতার প্রতি আপনি রহম করুন, দয়া করুন, করুণা করুন। কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে তারা আমাকে ছোটোবেলায় শিশুকালে কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে তারা আমাকে বড় করেছে, লালন করেছে, পালন করেছে। অতএব আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি ব্যবহার, আমার পিতামাতার প্রতি রহম করুন, দয়া করুন, করুণা করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা, ওয়াবিজিল কুরবা। তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার সাথে আত্মীয়তা ছিন্ন করবে না, আত্মীয়তা বজায় রাখবে। একজন মুমিন অপর মুমিনের জন্য এটা কর্তব্য এবং দায়িত্ব যে তার যে আত্মীয়গুলো আছে সেই আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আত্মীয়তা বজায় রাখবে। টাইম হয়ে গেছে, ছেড়ে দাও। যাই হোক, হযরতজি এসে গেছেন, আমি আমার বক্তব্য লম্বা করব না। আমার মূল বিষয় ছিল যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রস্সিকে, আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু, আল্লাহর রস্সি বলতে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার নির্দেশ মতো নিজের জীবনটাকে সাজানো এবং সেই অনুপাতে সেটা আমলে পরিণত করা, বাস্তবায়ন করা। এই কাজটা আমরা যদি করতে পারি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান আমরা যদি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের হারিয়ে যাওয়া আমাদের পুরানো গৌরবকে ইনশাআল্লাহ আমরা আবার ফিরিয়ে পাব। এই গোটা বিশ্বের মানুষ আবার শান্তি পাবে, গোটা বিশ্বে আল্লাহ তাআলার কালেমা পতাকা উদ্দীয়মান হবে। আমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।